বর্তমানে আমার সব রান্নাবান্না এয়ার ফ্রায়ারই করছি। হ্যালো গাইস, সবাই কেমন আছে? চলে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে শুধুমাত্র রান্নাবান্না। আর আমি এয়ার ফ্রায়ারে কীভাবে রান্নাবান্না সারি সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। আজকের দুপুরের আয়োজনে আমার থাকছে পাবদা মাছ আর ডাল। সো রান্না শুরু করার আগে কিন্তু আমি আমার বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। সো কখন যে আমার ছেলে আবার উঠে যায় কে জানে। সো আমাকে খুব ঝটপট রান্না করতে হবে। সো রান্না আর কি, চুলার সামনে দাঁড়িয়ে কষিয়ে কষিয়ে রান্না করার সেই সময়টা তো নেই, তাই আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিব। তো তোমরা তো দেখলে পাবদা মাছে আমি কী কী দিয়েছি, হলুদ, মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে মেখে আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। তবে আমি এখানে একটু বেশি পরিমাণ জল ইউজ করছি, কারণ আমি একটু ঝোল ঝোল খাবো। কারণ আমি ডালটা না একটু শুকনা শুকনা করে রান্না করব চিন্তা করছি, আর পাবদা মাছটা একটু ঝোল করে রান্না করব। তবে পাবদা মাছটা রান্নার সময় আমি এই ধরনের একটা ফয়েল পেপার ঢেকে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে পেপারটা না একটু হালকা পুড়ে গেছে, পরে আমি এটা সরিয়ে ফেলি। সো পাবদা মাছ হতে হতে এখানে আমি ডালটাও মাখিয়ে নিচ্ছি। তেমন কিছুই দিইনি, গরম মশলা দিয়েছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তৈরি স্পেশাল মশলা। আর এটা হচ্ছে আমার ফ্রেশ তেজপাতা গাছ। আর এই তেজপাতা গাছ থেকে 2টা তেজপাতা নিয়ে নিলাম, সেটাও আমি ডালে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর পিঙ্ক সল্ট আর ভার্জিন অলিভ অয়েল, এটা তো দিতেই হবে। সো এগুলো দিয়ে মেখে আমি রেখে দিব। এর মধ্যে আমার পাবদা মাছটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিব। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর ডালটা মাখতে মাখতে কিন্তু আমার পাবদা মাছটা হয়ে গেছে। এই যে দেখো, কালারটা জাস্ট দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। এখন ডালটা দিয়ে দিচ্ছি। এই যে আমার ছেলেটা উঠে গেছে, এখন দৌড়ে এখানে চলে আসছে। এখন ওকে একটু সময় দিব। আর এর মধ্যে ডালটা হতে থাকুক, ওকে খাইয়ে দাইয়ে তারপরে ডালটা গিয়ে দেখি যে ডালটাও কমপ্লিট। এই যে আমার খাবারের প্লেটার, এখানে আমি বেগুন ভর্তা নিয়েছি, এটা শুটকি ভর্তা, এটা আমার হাজব্যান্ড আর আগের দিন সে বানিয়েছে। আর পাবদা মাছ আর ডাল খেতে কিন্তু দারুণ হয়েছে।